আমাদের মধ্যে আরেকজন সেলিব্রিটি এলেক্স শিপন আপুকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এলেক্স মানে টুকাই। আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে দর্শকগুলো মাঠে আছেন মাঠ থেকে সরে আসার জন্য অনুরোধ করছি। শুধু খেলোয়াড় ছাড়া মাঠে কেউ থাকবেন না। টিকটক লাইক আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের যিনি রেফারির দায়িত্ব পালন করবেন হাফিজুর রহমান। সব না লাল জামাতে দেখে দেবে। যারা রেল লাইনে আছেন রেল লাইন থেকে সরে দাঁড়ান। আমরা গাড়ির শব্দ শুনতেছি, গাড়ি মনে হয় আসতেছে, রেল লাইন থেকে সরে দেওয়ার জন্য অনুরোধ করছি। গাড়ি আসতেছে, রেল লাইনে থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি বৃন্দাবন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক এবং আমাদের চার গ্রামের নেতা মৃত আব্দুল মতিন সাহেবের সুযোগ্য সন্তান জনাব ফখরুদ্দিন খান পারভেজ ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ভাইকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক জনাব মাহবুবুর রহমান বিপ্লব ভাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব আল ইমরান খান ভাই, সাবেক সভাপতি প্রত্যাশা ক্লাব পূর্ব জয়পুর। আমরা দেখতে পাচ্ছি আমাদের 7 নং বাদেশ্বর ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব নজরুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি বাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আজিজুর রহমান আরুন ভাইকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রামের জনাব আব্দুল লতিফ দাদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
সাদি ভাই ফ্রি দেবো নাই কে আর দিতাম না বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনারা জানেন যে আজকে পবিত্র ঈদুল ফিতরের দিনে এই উৎসব মুখর দিনকে আরো স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে, বরণীয় করে রাখার উদ্দেশ্যে যারা এই আয়োজক এই প্রীতি ম্যাচের আয়োজন করেছেন সুন্দর করে যা জুনুন করে যা আটটা ফুচ্চা কর তার ভিডিও বানা খাইয়ে মুড়া দিবেন যে তুমি সাথে কি হবে অবশ্যই হলো বিষয়টা এই হলে বেলা গাই দিল বলটা গেলে বুয়া বাধা যারা বাধা বলটা ঘুরাই যায় আমাদের আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। এই মুক্তা আমার নাম উঠে গেছি গা আবার চেষ্টা করে যাচ্ছেন বাহুবল করা খেলা চলছে। আজকের ঈদের দিনে কিন্তু আনন্দের খেলা আবার চলছে লড়াই কখন শুরু হয়ে এলো রেফারি মহাদেব বাসী দেওয়ার জন্য প্লেয়ারকে দৌড়াল আছে আবারও দেখা যাক গোলে বল সামনের দিকে বাড়ালেন, দেখা যাক বিপদ ঘটে কিনা। আবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন করলেন সুরারবাদ একাদশ বিপদমুক্ত করলেন, সামনের দিকে বাড়ালেন, দেখা যাক গোলকিপার চাপিয়ে নিয়ে অন্তরে বলটিকে ধরলেন। মজার খেলা ফুটবল, উত্তেজনার খেলা ফুটবল, চলছে লড়াই। আবারও দেখা যাক সামনে দিকে বাড়ালেন, পূর্বদেশের একটি বয়স কাজে দিবেন কিন্তু পারলেন না, চেষ্টা করলেন। আবার চুরারোগা একাদশ থেকে আবারও হোয়াইট কাজে দিবেন, সামনে দিকে বাড়ালেন, বিপদমুক্ত করলেন। আবারও চুরারোগা বলে বল, দেখা যাক সামনের দিকে বাড়ালেন, আর জিতের খেলায় লড়াই 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 দেখা যাক সামনের দিকে বাড়ালেন, বিপদ ঘটে সুপ্রিয় দর্শকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ে আছে ইএমজিবি ফুটবল একাডেমি সুরারবাদ, একটি বয়স পূর্ব যেহেতু বাহুবল শূন্য। আসলে বুঝে ওঠার আগে দুটি গোল অর্জন করতে হয়েছে
একটি বয়সকে তারা কিন্তু চেষ্টা করতেছে পক্ষান্তরে দুইটি আক্রমণ থেকে তারা কিন্তু দুইটি গোল আদায় করে দিয়েছে বিএনপি ফুটবল একাডেমি। একটি বয়সের দীর্ঘকায় ডিফেন্ডার সাদি কিন্তু খেলায় ফিরে আসার যথেষ্ট সময় রয়েছে। খেলা কিন্তু প্রথম অর্থে খেলা চলছে, সব কোলে খেলা ফুটবল সাদি বিপর্যস্ত করলেন। এবারে কিন্তু ভক্ত সমর্থক তাদের মাঠের চারপাশে আছেন এবং তারা কিন্তু অপেক্ষা আছেন তারা যে দল ফিরে আসবে খেলায় এবং দুটোর মধ্যে ফিরে আসতে পারে। তুলিয়া ভিডিও তারা কিন্তু শুরুতে সফলতা পেয়ে গেছে। আক্রমণে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। অনুরাগীদের জন্য অনেক এটা আরো কয়েক বছর সুন্দর বিজয় হবে। অনেক রাজনৈতিক বিরুদ্ধ সামাজিক বিরুদ্ধ বৈঠকের মধ্যে বিপক্ষের বাইরে ছিল কিন্তু পারলেন না। সপ্তম জাতীয় বৈঠকগুলো আর দিয়েছেন বামফ্রন্ট থেকে আক্রমণ ফুটবল একাডেমি ক্রস করেছেন ছিল কিন্তু এখন নিয়ন্ত্রণে রয়েছে। রেসপন্স করেছেন আক্রমণে এমপি ফুটবল একাডেমি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে। এবারে কিন্তু আবারও কিন্তু কথা ছিল ওয়ান টার্গেট শট ছিল গোলরক্ষক কিন্তু হ্যাড করে বিপর্যস্ত করলেন। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিপদ না ঘটে অনুগ্রহ করে ট্রেনল্যান্ডের একটি বয়স ক্লাব বনাম ফুটবল একাডেমি সাদি চেষ্টা করছেন করলেন। আক্রমণে আসার চেষ্টা আলপান্ত দিয়ে বাড়িয়েছেন সামনে। আবার কিন্তু বলা আকাশে ভাবছিল কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে এখনো। খেলায় সাহায্য বিসঙ্গে রাখতে হবে এবং সাধারণ অন্তর্গত ছিল সাদি আবারও চেষ্টা চুরারোবার সামনে দিকে বাড়ালেন মাঝ মাঠে চলছি কাজে দিবেন সামনে দিকে দিলেন যাই দেখা যাক বিপদ করে কিনা বল চলে গেল। আর ক্যামেরা বলে ফুটছি না আমার গাই কতজন খরচ কেনে জন সবাই এখন ওখান কর আচ্ছা ঈদের দিন মুক্তরা ধর ধর ফোনের বাইরে বলে দিছে গোল নয় কিন্তু গোল এই তো দেখ দেখ সাদি দিলাইছে ওই সাদি গো গো এই ইব্রাহিম ইব্রাহিম মুক্তা জুন করে দেখো আসিফ না আসিফ ভাই বিকন ভাই সাদি মনে এরা দল লইয়া খেলতেছে সাদি তো ধরে না
এখন অভিযোগের ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে অনেকে মিথ্যা হচ্ছে সামনে দিকে প্রতি দলে শুধু 500 টাকা দেবেন। বিশেষ করে ওনার উপজেলা তৃতীয় টাকার কারণে উনি এই পুরস্কার ঘোষণা করেছেন। দেখা যাবে আমরা এই পুরস্কার ঘোষণা আমি প্রতি 500 টাকা করে প্রতি অনেক ভালো ভালো খেলোয়াড়রা কিন্তু খুশি হয়েছে। তাকে আকর্ষণ করেছে খেলায় একাধিক পুরস্কার আসছে। ওরা উজ্জ্বল গোষ্ঠী কিন্তু পুরস্কার করছে 500 টাকা করে আবারও। আসলে একটি দলের সমর্থক আছে বলে তাই উৎকণ্ঠা আছে, কারণ তাদের দল 2-0 বলে পিছিয়ে আছে। আর ইয়ে দেখা গেলা হয়ে যায় না আজকে আর কোনো ওই যাচ্ছে মাইর রইল নাম